ইহুদি তার নাগরিক সনদ নিয়ে যদি বাংলাদেশে বসবাস করতে হয়, সে তার নাগরিক হিসেবে বাংলাদেশে বসবাস করবে, আমাদের কোনো দাবি নাই। আমরা যে পানি পান করি, আমরা সবাই তাদেরকে ওই পানি পান করাইবো। আমরা যে গরুর গোশত খাই, তারা যদি খায় ওয়েলকাম, না খেলে আমাদের কোনো বাধা নাই। ও মুসলমান, তারা খায় না, এটার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করি না। ও মুসলমান, আমরা যে সবজি খাই, তারাও সে সবজি খায়, আমরা এটার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করি না। ও মুসলমান, আমরা যে পুকুরে গোসল করি, তারাও একই পুকুরে গোসল করে, এটার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করি না। ও মুসলমান, আমরা যে গাড়িতে চলি, তারা ইহুদিরা একই গাড়িতে চলে, আমরা এটার বিরুদ্ধে মামলা দায়ের করি না। কিন্তু আমাদের কথা হলো, ইহুদি তুমি তোমার জাতি নিয়ে থাকো, ইহুদি তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, ও ইহুদি তুমি শুনিয়ে নাও, ও নাসরা তুমি শুনিয়ে নাও, ও খ্রিস্টান জাতি তুমি শুনিয়ে নাও, তুমি তোমার ধর্ম নিয়ে চলো, আমাদের কোনো বাধা নাই। তুমি তোমার ধর্ম প্রচার করো, সেটাই আমাদের কোনো বাধা নাই। আমাদের মুসলমান জাতির মধ্যে তুমি আক্রমণ করবা, আমাদের কোরআনগুলোর মধ্যে তুমি আসে আক্রমণ করবা, আমাদের মুসলমানের সন্তানের উপরে তুমি আসে আক্রমণ করবা। আমরা মুসলমান জাতি বসে থাকবো না, আমরা মুসলমান জাতি নিঃশেষ ত্যাগ হওয়া পর্যন্ত তোমাদের ইহুদি নাসারাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যেতে হবে। আমরা যাতেই থাকবো, তাদের বিরুদ্ধে আমরা যাতেই থাকবো, থাকবো কিনা বলেন না ইনশাআল্লাহ। কারণ মুসলমান যেখানে আছে সেখানে কোরআনের বাণী আছে, কোরআন যেখানে আছে সেখানে মুসলমানের সিংহর আওয়াজ আছে। ও মুসলমান, আজকে কোরআনের আওয়াজ যেখানে, মুসলমানের আওয়াজ সেখানে, কোরআন যেখানে নাই সেখানে মুসলমানদের আওয়াজ নাই। আজকে আলহামদুলিল্লাহ দারুন নূর মাদ্রাসার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে 2 ডিসেম্বর রোজ সোমবার, সম্মানিত সভাপতি সরদার উলামায়ে কেরাম হযরত মুআজ্জাজ মুকাররম, আমার সম্মানিত সরদার কলিজার টুকরা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র মহা গ্রন্থ কোরআনে কারীমে তাফসীরুল কোরআনে কারীমের মজলিসে আসার জন্য, বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর ও নিয়ামত গুজার আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে থেকে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম অসংখ্য অগ্রদ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে। আয়াতের মর্ম, হাদিসের মর্ম অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য, বুঝার জন্য, আমলের নিয়তে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকল বলি আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে থেকে সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছেন হযরত পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূচনা এ বাংলার জমিনে প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে পেয়েছেন, এতে কোনো সন্দেহ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে হকের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, বাতিলের কিছু সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কিছু নাফরমানের বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিছু জান্নাতের বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিছু জাহান্নামের বিষয় নিয়ে আলোচনা করেছেন। আজকে মুসলমান আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি, আজকে আমরা মুসলমান এত নিচু মানের লোক হয়ে গেছি, আমাদের ইজ্জত, আমাদের সম্মান আল্লাহ তাআলা দিন দিন মুসলমান নিজের সম্মান নিজ হারে দিছে একমাত্র আমাদের আমলের বদআমলের কারণে। মুসলমান যদি কোরআন সর্ব জায়গাতে যদি আল্লাহ তাআলার হুকুম বিধান যদি মুসলমান আয়ত্ত করত, মুসলমান যদি সমবেত করে রাখত, আজকে আমরা মুসলমান জাতি কোথাও আমরা নিজেকে এত লাঞ্ছিত মনে করতাম না, নিজেকে এত কোথাও আমরা ছোট মনে করে চলতে পারতাম না। আজকে দেখা যায় বেজাতিরা মুসলমানদের উপর আক্রমণ করে, আর আমরা মুসলমানেরা চুপ মারিয়া বসে থাকি। বেজাতিদের সমর্থনগুলোকে, বেজাতিদের কথাগুলোকে আজকে আমরা মুসলমানরা সমর্থন করে যাচ্ছি। একটাই কারণ, সেটা হচ্ছে আজকে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে। আর মুসলমানদের ঈমান দুর্বল হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে মুসলমানদের ঈমানের ভিতরে ভেজাল হয়ে গেছে। আজকে মুসলমানদের হালাল হারামের তবিয়ত মুসলমান আজকে ব্যবধান করে নাই, যার কারণে আজকে মুসলমানদের ঈমান দিন দিন দুর্বলতার দিকে যাচ্ছে।
আর মুসলমানদের ঈমান দুর্বল হওয়া মানে বেঈমান মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়া। কথা ঠিক কিনা বলেন না? কারণ মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান হলো গর্জনের জাতি। মুসলমান বেঈমানদের কাছে কখনো মাথা নত করে না, মুসলমান কখনো বেঈমানদের কাছে মাথা নত করে চলতে পারে না। মুসলমান হলো সিংহের জাতি, যেখানে চলবে ওখানে হযরত ওমরের মতন চলবে। যে রাস্তা দিয়ে চলবে মুসলমান হযরত আবু বকরের মতন চলবে, যে রাস্তা দিয়ে চলবে হযরত ওসমানের মতন চলবে, যে রাস্তা দিয়ে চলবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন চলবে। আজকে মুসলমান দেখা যায়, মুসলমান যেখানে চলে সেখানে দেখা যায় মুসলমান নিজের মাথাটাকে নিচু করে চলতে হয়। একটাই কারণ, সেটা হচ্ছে আজকে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসলমানদের ঈমান কি জন্য দুর্বল করেছে? ও মুসলমান, আজকে আমরা আমাদের কারণে আমাদের ঈমানগুলো দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান যদি শক্তিশালী হইতো, আমাদের ঈমান যদি মজবুত হইতো, আমাদের ঈমান যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল হয়ে সাহাবায়ে কেরামের ঈমানের মতন হইতো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ঈমান হইতো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ঈমান হইতো, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ঈমান হইতো। ও মুসলমান, আমি মনে করি একটা মুসলমানের সামনে কখনো একটা বেঈমান, একজন বেঈমান না, হাজার গোষ্ঠী বেঈমান আসলেও একজন মুসলমানের সামনে তারা মাথা নত করে বসে থাকতে বাধ্য হইতো। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা মুসলমানেরা জায়গায় জায়গায় নির্যাতিত হইতেছি। আজকে আমরা মুসলমানেরা জায়গায় জায়গায় আমরা বেইজ্জত হইতেছি। আজকে আমরা মুসলমান আমাদের মুসলমানের ইজ্জত হারাইতেছি, একমাত্র মুসলমান আমাদের ঈমান মজবুত না থাকার কারণে। ও মুসলমান ঈমান মজবুত ছিল সাহাবায়ে কেরামের, ঈমান মজবুত ছিল সাহাবায়ে কেরামের মতন ঈমান। হযরত ওসমানের মতন ঈমান যদি আমরা তৈরি করতে পারি, হযরত বেলালের মতন যদি ঈমান আমরা তৈরি করতে পারি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যদি ঈমান আমরা তৈরি করতে পারি, ও মুসলমান এটা শুনিয়ে নাও, আজকে মুসলমানের সামনে কোনো বেজাতীয় লোক, কোনো বেধর্মীয় লোক আজকে মুসলমানের সামনে তারা নিজেকে নিজে এত বড় ক্ষমতা দেখাতে পারে না। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে মুসলমান শুনিয়ে নাও, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ বান্দারা, লা তাত্তাখিযুল ইয়াহুদ, তোমরা কখনো ইহুদিদের অন্তর্ভুক্ত হইও না, তোমরা কখনো ইহুদিদেরকে মহব্বত করিও না, তোমরা কখনো ইহুদিদের ইহুদিদের মতন তোমরা চলিও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা মতন ইত্তেবা তোমরা যদি না করে চলো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুসলমান ঈমানদার বান্দারা, তোমরা ইহুদি এবং নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে চলিও না। কেন? কারণ আল্লাহ তাআলা বলে, আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে থেকে কেউ যদি ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়, তোমাদের মধ্যে থেকে মুসলমান জাতিদের মধ্যে থেকে কেউ যদি ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়, তাদেরকে যদি মুসলমানদের মতন যদি তাদেরকে মহব্বত করে নেই, আমার আল্লাহ তাআলা বলে, ফাইন্নাহু মিনকুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা বলেন, অসম্পূর্ণ বান্দারা হচ্ছে জালেম, যারা আমার কোরআনের আয়াত শোনার পরেও নিজেকে সংশোধন করে ইহুদির থেকে সরতে পারে নাই, যারা আমার কোরআনের আয়াত শুনিয়াও নাসারাদের থেকে তারা নিজেকে সরাতে পারে নাই, যারা আমার কোরআনের আয়াতগুলো শোনার পরেও বেঈমানদের কাছ থেকে নিজের ঈমানটাকে মজবুত করতে পারে নাই। ও মুসলমান জাতি, আজকে আমরা নিজেকে এত নিজে ছোট মনে করি আজকে আমরা চলতেছি, একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের দিলের মধ্যে সাহাবায়ে কেরামের মতো ঈমান মজবুত নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বলেন, আজকে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে, মুসলমানদের ঈমান নষ্ট হয়ে গেছে একমাত্র হারামের সাথে জড়িত থাকার কারণে। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার যে 275 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমের মধ্যে বলেন, হে মুসলমান ঈমানদারগণ বান্দারা, তোমরা কখনো সুদ খাইও না। কি খাওয়ার জন্য নিষেধ করেছেন? সুদ।
আজকে যে বিষয়টা আলোচনা, সুদ খাওয়ার জন্য আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে নিষেধ করেছেন, আজকে সেই সুদটাকে আমরা সকালবেলা ফান্তা বাতার আলু ভর্তার মতো আমরা এটাকে ব্যবহার করতেছি। কারণ মুসলমান জাতি যদি আমাদের পেটের মধ্যে সুদ না যায়, আমাদের মনে হয় আমাদের পেটের ভাতগুলো হজম হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। ও মুসলমান, সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে কঠোর আয়াতগুলো নির্দেশনা করেছেন, কোরআনে কারীমের মধ্যে এমন কোন গুনাহের কারণে আল্লাহ তাআলা এত কঠোর আয়াত নির্দেশনা করেন নাই। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান জাতি, হে ঈমানদারওয়ালারা, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, তোমরা সুদ খাও না, সুদ খাও না। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস। আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সম্পূর্ণ সুদখোরওয়ালাদেরকে হাসরের ময়দানে আমি দাঁড় করাইব না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সম্পূর্ণ সুদখোরওয়ালাদেরকে দাঁড় করাবেন না। কিভাবে দাঁড় করাবেন? ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস। ও মুসলমান, যারা সুদ খায় হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা ওইভাবে দাঁড় করাবে, একটা মানুষকে যেরকম দুনিয়াতে মানুষ জিন্নাত বলে আসর করা হয়, একটা মানুষকে যেরকম জিন্নাতে আসর করলে ওই মানুষের চোখগুলা লাল হয়ে যায়, ও মানুষের চেহারার আকৃতি ভিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে ও সম্পূর্ণ বান্দাদেরকে আল্লাহ তাআলা জিন্নাতের মাধ্যমে দাঁড় করায় উঠাইবেন। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। যারা সুদ খায় তারা যুক্তি দেয় এটা তো একটা ব্যবসার মতন, ব্যবসা বাণিজ্যের মতন। ও মুসলমান, সুদ এটা হারাম কেন করা হবে? ব্যবসা যেরকম হালাল, সুদটাও তো হালাল, তাহলে সুদটা হালাল হারাম কেন ঘোষণা করা হবে? আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহু বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ব্যবসাটাকে হালাল করেছি আর সুদটাকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি, এটাই হলো আমার সিদ্ধান্ত। ও মুসলমান, আমাদের ঘরের ভিতরে যদি কোনো সন্তান অন্যায় করে, সর্বপ্রথম মাতা পিতা সন্তানটাকে বোঝানোর জন্য ধমক দিয়ে কথা বলে, অথবা ধমক দিয়ে কথা বলে, অন্যথায় একটু শাসনমূলক শাস্তি করে সন্তানকে। কেন? ওই সন্তান অন্যায় কাজ থেকে পুনরায় ফিরে আসার জন্য। আমার আল্লাহ তাআলা ওই সুদখোরওয়ালাদেরকে ঘোষণা করে বলতে থাকেন, তোমরা আমার বান্দারা যারা সুদ খেয়েছ, যারা অন্যায়ভাবে সুদ খেয়ে ফেলেছ, আমার এই কথাগুলা যদি তোমাদের কানে যায়, আমার আল্লাহ তাআলা বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, আমার পক্ষ থেকে আমার প্রতিনিধিরা কেউ যদি তোমাদের কাছে যদি কথাগুলা কানে আওয়াজ দিয়ে দেয়, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, এই কথাগুলা শোনার পরে কোনো সুদখোরওয়ালা ব্যক্তি যদি আজ থেকে নিজেকে নিজে তওবা করে নেয়, আমি অতীতে না জানার কারণে সুদ খেয়েছি, অতীতে না জানার কারণে ঘুষ খেয়েছি, অতীতে না জানার কারণে সুদের সাথে আমি লেনদেন করেছি, এখান থেকে যদি শোনার পরে যদি তওবা করে নেয়, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফালাহু মা সালাফ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন শোনার পরে যদি ওই সুদখোরওয়ালা সংশোধন হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই সুদখোরওয়ালাদেরকে সঙ্গে সঙ্গে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ও মুসলমান, সুদ খাইছি না জানার কারণে, ঘুষ খাইছি না জানার কারণে, আজকে যদি এই আওয়াজটা যদি আমার যে সম্পূর্ণ ভাই বোনদের আওয়াজের কানে যায়, তাদের কানে শোনার পরে তারা যদি আজ থেকে সুদ খাওয়া যদি বিরত করে দেয়, ঘুষ খাওয়া যদি বিরত করে দেয়, হারাম খাওয়া যদি বিরত করে দেয়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে এখান থেকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আদা, আর বান্দা যদি ওখান থেকে না ফিরে, ওখান থেকে না ফিরে, সুদ থেকে না ফিরে, ঘুষ থেকে না ফিরে, হারাম থেকে না ফিরে, ঘুষের আওয়াজ শোনার পরও, ঘুষের আলোচনা শোনার পরও যদি বান্দা ঘুষ থেকে না শুনে, সুদ থেকে না ফিরে, আমার আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, ওই সুদখোরওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ঠিকানা রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সুদখোরের ঠিকানা কোথায়? জাহান্নাম। কারণ আজকে সুদটা আমার আপনার প্রত্যেকটা ঘরের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের ঘরের মধ্যে সুদের লেনদেন না হলে মনে হয় যে আমাদের সংসার চলে না।
বিষয়টা কি আসলে এমন নাকি ভাই? বিষয়টা এমন না, বরং আল্লাহ তাআলা বলেন যে ঘরের মধ্যে সুদের লেনদেন আছে ওই মুসলমান ওই ঘর শান্তি নাই, যে সমাজের মধ্যে সুদের লেনদেন আছে ওই সমাজ শান্তি নাই, যে ব্যবসার মধ্যে সুদের লেনদেন আছে ওই ব্যবসা শান্তি নাই, যে ব্যবসার মধ্যে সুদের ব্যবসার বাণিজ্য আছে ওই ব্যবসার মধ্যে শান্তি নাই। এই কারণে দেখবেন ও মুসলমান, আল্লাহ তাআলা মাঝে মধ্যে বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে আমাদেরকে পরীক্ষামূলক কিছু নতিজা দেখায় দেয়। দেখবেন অনেক ফ্যাক্টরির মধ্যে দেখা যায় আগুন লাগে যায়, লাগে কিনা বলেন না? কিসের কারণে? আল্লাহ তাআলা জানে ওখানে অথবা সুদের কোনো ফ্যাক্টরির সাথে লেনদেন আছে, যার কারণে আল্লাহ তাআলা গুসা হইয়া আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা ওই ব্যক্তিদের জন্য দিয়েছে। আল্লাহ তাআলা বরংসে সুদখোর ওয়ালাদেরকে বুঝাইছেন, হে সুদখোর, তোমরা ওখান থেকে পুনরায় ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের সবকিছু সমাধান করে দেবো যদি তোমরা এখান থেকে তওবা করে পুনরায় ফিরে আসি যাও। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার যদি গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, আল্লাহ তাআলার কোরআনে কারীমের আয়াত যেখানে আমরা শুনবো সেখান থেকে যদি আমরা পুনরায় ফিরে আসি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেখানে তওবার মাধ্যমে সংশোধন করে দিতে পারে কি পারে না বলেন না? আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন নাসিম। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, এরা বান্দা তোমরা ধারণা করো সুদের লেনদেন করলে আমাদের ব্যবসার মধ্যে বরকত হয়, সুদের লেনদেন করলে আমাদের সংসারের ভিতরে টাকার সঞ্চয় বরকত হয়, সুদের লেনদেন করে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন লেখাপড়ার জন্য সুবিধা হয়। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, এর বান্দা আমি আল্লাহ তাআলা সুদের মাধ্যমে তোমাদের সবকিছু ধ্বংস করে দিই, আমি আল্লাহ তাআলা সুদের মাধ্যমে তোমাদের বরকত কমাইয়া দিই, আমি আল্লাহ তাআলা সুদের মাধ্যমে তোমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু বরকত কমিয়ে দিই। ওয়া ইউরবিস সাদাকাত, বান্দা তুমি সদকা আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দিব। এ বান্দা তুমি সদকা আদায় করো, তোমার সংসারের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দান করে দিব। এ বান্দা তুমি সদকা আদায় করো, তোমার ছেলে সন্তানগুলোকে মানুষ বানাবার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিব। এ বান্দা তুমি সদকা আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নেকির ভিতরে আমি আল্লাহ তাআলা পাল্লা বাড়াই দান করে দিব। ও মুসলমান, আজকে আমরা সুদের লেনদেন করে ফেলেছি টাকা সঞ্চয়ের দিকে তাকাইয়া, কিন্তু আল্লাহ তাআলা যে ওয়াদা করেছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, বান্দা তুমি যখন সদকা আদায় করবা আমি আল্লাহ তাআলা তোমার সব কিছু সমাধান করে দিব সদকার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন নাসিম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কত সুন্দরভাবে মুসলমানদেরকে বুঝাইছেন, হে মুসলমান, তোমরা সুদ খেয়েছো, ওখান থেকে যদি তোমরা পুনরায় ফিরে আসো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওখান থেকে মাফ করে দিব। তবে ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন নাসিম, যাও এখানে তোমরাও বাড়াবাড়ি করিও না, আমি আল্লাহ তাআলা তোমাদের সুদখোরদেরকে নিয়ে আর বাড়াবাড়ি করব না। আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও মুসলমান, তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন আল্লাহ তাআলা সুদের আয়াতগুলোর মধ্যে এখানে নামাজের কথা, যাকাতের কথা কেন উল্লেখ করেছেন? মুফাসসিরিনে কেরাম লেখছেন, হযরত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতটা সুদের ব্যাখ্যার মধ্যে এই কারণে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ও মুসলমান, যখন তোমার নামাজ ঠিক হয়ে যাবে, তুমি যখন যাকাত সঠিকভাবে আদায় করবা, নামাজের মাধ্যমে তোমার সুদ থেকে তুমি পুনরায় ফিরে আসতে পারবা। আর যদি তুমি সঠিকভাবে যাকাতগুলো আদায় করে দাও, আমাদের দেশের মধ্যে কোনো গরুর দিকে আর সুদের মধ্যে লিপ্ত হবে না। আজকে আমাদের দেশের মধ্যে যারা যাকাত দেয় তারা কি সঠিকভাবে যাকাতগুলো আদায় করে? তারা সঠিকভাবে যাকাতগুলো আদায় করে না। যাকাতগুলো আদায় না করার কারণে আজকে আমাদের মতন কিছু দুর্বল মানুষ সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়। আজকে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, কোটি কোটি টাকা মানুষের যাকাত দেওয়ার মতো সমর্থন আছে, কিন্তু যাকাত দেয় না। ওই টাকাগুলো যদি সঠিকভাবে তারা যাকাত দিত, তাহলে মানুষে আর সুদের পথের দিকে, সুদের দিকে মানুষ আর হাত বাড়াইতো না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত সঠিকভাবে আদায় করো, তাহলে নামাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমাকে নাফাকির থেকে পুনরায় ফিরে আসবে। আর তুমি যাকাতগুলো সঠিকভাবে আদায় করে দাও, আমার আল্লাহ তাআলা তোমাকে যাকাতের মাধ্যমে তোমার ধন সম্পদগুলো আরো বৃদ্ধি করে দিবেন। ওয়াদাকার আল্লাহর, ওয়াদাকার ভাই আল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব।
আল্লাহ তাআলা এই যাকাতের মাধ্যমে আমাকে আপনাকে সবকিছু সমাধান করে দিবেন। যদি বান্দা নামাজ ঠিক রাখার যাকাত আদায় করে, আল্লাহ তাআলা বান্দাকে ওয়াদা করেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরে মুসলমান ইমানদার, ওই বান্দার জন্য কোনো আর পেরেশান নাই, ওই বান্দার জন্য আর কোনো ভয় নাই। ও বান্দা, তুমি নামাজ কায়েম করো, বান্দা তুমি যাকাত আদায় করো। তুমি নামাজ কায়েম করবে, নামাজের মাধ্যমে আমি আল্লাহ সবকিছু সমাধান করে দিব। তুমি যাকাত আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে যাকাতের মাধ্যমে তোমার টাকাগুলোর মধ্যে বরকত দান করে দিব। তুমি যাকাত আদায় করো, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দান করে দিব। তুমি যাকাত আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার সংসারের ভিতরে উন্নতি দান করব। এটা হলো আমি আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ বান্দারা, তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদ থেকে তুমি ফিরে আসো, সুদ থেকে ফিরে আসো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। আল্লাহ তাআলা এখানে বলেন, কত মুহাব্বতের সহিত বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে আমার ঈমানদারগণ বান্দারা, আমি আল্লাহ তাআলাকে ভয় কর, আমি আল্লাহ তাআলাকে ভয় কর রে বাবা। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে তুমি পুনরায় ফিরে আসো, সুদ থেকে ফিরে আসো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হও তাহলে তুমি সুদ থেকে ফিরে আসো। ও মুসলমান, যারা আমরা সুদ খাচ্ছি, যারা আমরা সুদের সাথে লেনদেন করছি, তাহলে এটাকে ভাবুন আমি মুমিন না। তুমি যদি মুমিন না হও সুদ খাও, তুমি যদি মুমিন না হও ঘুষ খাও, তুমি যদি মুমিন না হও সুদ থেকে পুনরায় ফিরে আসিও না। আল্লাহ তাআলা বলেন যদি তুমি মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। ও মুসলমান, আজকে সুদের সাথে এত লেনদেন আমাদের হয়ে গেছে, সুদের ব্যবসা বাণিজ্য এত বাড়া বেড়ছে, সুদের ব্যবসা বাণিজ্য এত বাড়া বেড়ছে। ও মুসলমান, সুদখোরের মধ্যে 70টা গুনাহ হয়। একটা মানুষ যদি সুদ খায়, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা 70টা গুনার সাথে নিযুক্ত করে দেন। ওই 70টা গুনার ভিতরে সর্বশ্রেষ্ঠ একেবারে নিম্ন স্তরের গুনাহ হলো যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, ওই ব্যক্তির নিম্ন স্তরের সর্বশ্রেষ্ঠ নিম্ন স্তরের গুনাহ হলো আপন মায়ের সাথে জানা করা। নাউজুবিল্লাহ। কার সাথে জানা করা ভাই? আপন মায়ের সাথে জানা করা। ও মুসলমান, কথাটা শুনতে কত লজ্জা লাগে। যে মা 10 মাস 10 দিন পর্যন্ত আমাদেরকে নিজের গর্ভধারিণী হিসেবে রাখছেন, পেটের মধ্যে রাখছেন, কত কষ্ট করছে, কত কষ্ট করি আমার গর্ভ থেকে আমরা দুনিয়ার জমিন দেখতেছি, আসমান দেখতেছি, জমিন দেখতেছি, তরুতাজা সব কিছু ভক্ষণ করতেছি। ও মুসলমান, কিভাবে মায়ের সাথে জেনা করার তরুণ আমার আল্লাহ তাআলা এত বড় একটা কথা মুসলমানদের সাথে জেনার সাথে তুলনা দিয়েছেন। আল্লাহ তাআলা সুদখোরদেরকে এত কঠোর হতে কেন বলেছেন? ও মুসলমান, সুদের এত ভয়াবহতা আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ও মুসলমান, আজ থেকে তওবা করি, আমি সুদ খাবো না, সুদের সাথে লেনদেন করব না, সুদের ব্যবসার সাথে লেনদেন করব না। যদি এখান থেকে ফিরে আসি, আমার আল্লাহ তাআলা বলে ফাংতা ফালাউ মা সালাফ, এর বান্দা আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিয়েছি। আর বান্দা তুমি যদি সুদ থেকে পুনরায় ফিরে না আসো, আমি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। কোন বান্দা কেউ কি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে পারবে? পারবে কিনা বলেন না? কেউ পারবে না। ও মুসলমান, কত বড় হাকে ফেরাউন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে পারে নাই, নিজেকে অনেক বড় খোদা দাবি মনে করছে, তারপর আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে পারে না রে মুসলমান। কারণ নিজেকে অনেক বড় ক্ষমতাশীল মনে করছে, কারণও টিকতে পারে নাই। হামান কত বড় ক্ষমতাশীল মনে করছে, টিকতে পারে নাই। আমার আপনার সাধারণ মানুষ কিভাবে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করব? আল্লাহ তাআলা বলে ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এর বান্দা, তুমি যদি সুদ থেকে পুনরায় ফিরে না আসতে পারো, এতই সুদের সাথে তোমার লেনদেন হয়ে গেছে, রক্তর সাথে তুমি মিশিয়ে গেছো, সুদ ছাড়া তুমি কিছুই বুঝো না, ব্যবসা বাণিজ্য সুদের ছাড়া তুমি কিছুই বুঝো না, টাকা সঞ্চয় সুদের ক্ষেত্রে ছাড়া তুমি কিছুই বুঝো না, এতই যদি তুমি আসক্ত হয়ে গেছো, এর বান্দা এত কথা শোনার পরও যদি তুমি সুদ না ছাড়ো, তোমার যদি শক্তি থাকে, তোমার যদি ক্ষমতা থাকে,
আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কার সাথে যুদ্ধ করার জন্য? আল্লাহ রাসূলের সাথে। পুরো মুসলমানের শক্তি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। ও মুসলমান, আল্লাহ তাআলা আরেক জায়গায় হাদিসে কুরসির মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কোথাও তার বান্দাদেরকে যুদ্ধ করার জন্য বলেন নাই। এক জায়গায় শুধু সুদখোরের সাথে বলছেন, সুদের ক্ষেত্রে বলছেন তোমাদের যদি সাহস থাকে আমার সাথে যুদ্ধ করার জন্য আসো। আর এক জায়গা বলছে হাদিসে কুরসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু ফিল হারাম। ও মুসলমান, কখন আল্লাহ তাআলার আউলিয়া কেরামদের সাথে দুশমনগিরি করিও না, কখন আল্লাহ তাআলার ওলি আউলিয়াদের সাথে দুশমনগিরি করিও না, আলেমদের সাথে দুশমনগিরি করিও না। যদি আল্লাহ তাআলার আউলিয়া আলেমদের সাথে দুশমনগিরি করো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তুমি তার সাথে দুশমনগিরি করিও না, তার সাথে তুমি অস্ত্র লড়াইগিরি করিও না, তার সাথে তোমার শক্তির ক্ষমতাগিরি তুমি দেখাইও না। তোমার যদি শক্তি থাকে তুমি আমি মাওলার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। নাউজুবিল্লাহ। কোন বান্দা আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হবে না। ও মুসলমান, আজকে সুদ খাওয়ার সাথে সাথে হারামের সাথে লড়তে লড়তে আজকে আমার ঈমান নষ্ট হয়ে গেছে, যার কারণে বেঈমান আজকে মুসলমানদের উপর আক্রমণ করে। আজকে হারাম খাওয়ার কারণে আমার ঈমান দুর্বল হয়ে গেছে, যার কারণে বেঈমানরা আজকে আমাদের কোরআনের উপরে হামলা করে। ও মুসলমান, আজকে আমরা সুদ খাওয়ার কারণে হারাম খাওয়ার কারণে আমাদের ইবাদত নষ্ট হয়ে গেছে, যার কারণে বেঈমান ইহুদি নাসারারা আমাদের ইবাদতের উপর আক্রমণ করার জন্য আসে। ও মুসলমান, আজকে আমি হারাম খাওয়ার কারণে সুদ খাওয়ার কারণে আমার শারীরিক সব কিছু ধ্বংস হয়ে গেছে, যার কারণে আজকে ইহুদি নাসারা বেঈমানরা আমাদের উপর আক্রমণ করার জন্য চেষ্টাতে আছে। ও মুসলমান, আজকে আমরা ঘুমাইতেছি, আমাদের উপরে ইহুদিরা কেমন আক্রমণ করতেছে, নাসারারা কেমন আক্রমণ করতেছে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ তাআলা সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদারগণ বান্দারা, খবরদার কখনো তোমরা ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হইও না, কখনো ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হইও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। তারা একে অপরের বন্ধু, তারা কখনো তোমাদের বন্ধু হবে না, তারা একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়া তাওয়াল্লাহু মিনকুম। হে মুসলমান, তোমাদের মধ্যে থেকে কেউ যদি তাদেরকে বন্ধু বানায় নেয়, কেউ যদি তাদেরকে দোস্তগিরি বানায় নেয়, পাত্র বানায় নেয়, যে মুহাব্বতের কারণে আমার ঈমান তাদের কাছে বিক্রি হয়ে যায়, আমার ঈমান তাদের কাছে নষ্ট হয়ে যায়। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এর বান্দা শুনিয়ে নাও, তুমি আর মুসলমানদের কাতারের ভিতরে থাকো না, তুমি আল্লাহ তাআলার আদালতে একজন জালেম হিসেবে সাব্যস্ত হইবা। এই জন্য ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে কিনা বলেন না? তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। ও মুসলমান, তারা আজকে দেখা যায় কোরআনের উপর হামলা করার জন্য আকর্ষণ হয়ে আছে, আজকে তারা মাদ্রাসা মসজিদগুলোর উপর আকর্ষণ করার জন্য হামলা করার জন্য আকর্ষণ হয়ে আছে। ও মুসলমান, কিছুদিন আগের ঘটনা, ইসকনের যে সংগঠন, ইহুদিদের যে সংগঠন, জঙ্গি সংগঠন, কত বড় স্পর্ধা এ মুসলমানের রাষ্ট্রের ভিতরে, মুসলমানের সমাজের ভিতরে, মুসলমানদের দেশের ভিতরে, মুসলমানদের ওলামায়ে কেরামের সমাবেশের ভিতরে, ওলামায়ে কেরামের দেশের ভিতরে যে স্কুলের ইহুদি একজন আইনজীবী মুসলমানদেরকে দিন দুপুরে মুসলমানদের সামনে জবা করে হত্যা করে ফেলেছে। ও মুসলমান, তুমি কি এটাকে এত স্বাভাবিকভাবে মনে করছো? মুসলমান, তোমার কাছে এটা কঠোরতা হচ্ছে না? ও মুসলমান, তোমার ঈমান কি এখনো কি তাজা হচ্ছে না? ও মুসলমান, তোমার ঈমান কি এখনো কি মজবুত হচ্ছে না? আজকে আমার ভাই একজন আইনজীবী মুসলিম জাতিকে হত্যা করে ফেলেছে, আমি আমার জায়গা চুপ করে রয়েছি, এটার কোনো প্রতিবাদ জানাচ্ছি না। রে মুসলমান, তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। এমন একটা দিন ইহুদি আসতে পারে, যে দিন সেই দিন ওই ইহুদি আমার কল্যাণ হওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। আর আজকে আমরা মুসলমান জাতি এটাকে সকালবেলা ফান্তা ভাতের মতন খাওয়া দাওয়া করতেছি, কিন্তু দেখা যায় আজকে ইহুদিদের বিরুদ্ধে আমাদের লড়তে মনে হয় না। ইসকনদের বিরুদ্ধে কথা বলে অনেক মানুষ আমাদের মতন আসে, আমাদের সামনে বলে না, ইসকনরা তারা বলে নাই, তারা করে নাই, ওই ইহুদি আইনজীবী আলিফকে তারা হত্যা করে নাই, তারা আমাদের সাথে তর্ক করে। ও মুসলমান, আজকে আমার সাথে একজনের সাথে ভীষণ তর্ক হয়েছে, তারা বলতেছেন না, এটা কোন ইসকনের কোন গোষ্ঠীরা করে নাই, তারা মুসলমান জাতিরে করছে।
আমি বলি না, মুসলমান জাতি কখনো এভাবে করতে পারে না। ও মুসলমান, ইহুদিদেরকে আজকে আমাদের মাথার উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছে, আজকে মুসলমান হয়েও আমাদের ঈমানটা কেন এত মজবুত হচ্ছে না রে? এরে মুসলমান, আমাদের ঈমান করতে হবে সাহাবায়ে কেরামের মতন, আমাদের ঈমান করতে হবে হযরত আবু বকরের মতন, আমাদের ঈমান করতে হবে হযরত ওমরের মতন, আমাদের ঈমান করতে হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। ও মুসলমান জাতি, যেদিন তোমার ঈমানটাকে সাহাবায়ে কেরামের মতন ঈমান করতে পারবা, যেদিন তোমার ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের মতন মজবুত করতে পারবা, সেই দিন তোমার সামনে বেঈমান কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই দিন মুসলমান তোমার সামনে কখনো একজন ইহুদি মাথা উঁচু করে তোমাকে কথা বলতে পারবে না। ও মুসলমান, আজকে আমাদের ঈমানটা তো আমরা সর্বক্ষেত্রে নষ্ট করে ফেলেছি। একমাত্র নাপাক খাওয়ার কারণে, একমাত্র হারাম খাওয়ার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আজ থেকে সোচ্চার হয়, আজ থেকে সোচ্চার হয়। ইহুদি তার নাগরিক সনদ নিয়ে যদি বাংলাদেশে বসবাস করতে হয়, সে তার নাগরিক হিসেবে বাংলাদেশে বসবাস করবে, আমাদের কোনো দাবি নাই। আমরা যে পানি পান করি, আমরা সবাই তাদেরকে ওই পানি পান করাইবো। আমরা যে গরুর গোশত খাই, তারা যদি খায় ওয়েলকাম, না খেলে আমাদের কোনো বাধা নাই। ও মুসলমান, তারা খায় না, এটার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করি না। ও মুসলমান, আমরা যে সবজি খাই, তারাও সে সবজি খায়, আমরা এটার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করি না। ও মুসলমান, আমরা যে পুকুরে গোসল করি, তারাও একই পুকুরে গোসল করে, এটার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করি না। ও মুসলমান, আমরা যে গাড়িতে চলি, তারা ইহুদিরা একই গাড়িতে চলে, আমরা এটার বিরুদ্ধে মামলা দায়ের করি না। কিন্তু আমাদের কথা হলো, ইহুদি তুমি তোমার জাতি নিয়ে থাকো, ইহুদি তুমি তোমার ধর্ম নিয়ে থাকো। ও ইহুদি তুমি শুনিয়ে নাও, ও নাসরা তুমি শুনিয়ে নাও, ও খ্রিস্টান জাতি তুমি শুনিয়ে নাও, তুমি তোমার ধর্ম নিয়ে চলো, আমাদের কোনো বাধা নাই। তুমি তোমার ধর্ম প্রচার করো, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নাই। আমাদের মুসলমান জাতির মধ্যে তুমি আক্রমণ করবা, আমাদের কোরআনগুলোর মধ্যে তুমি আসে আক্রমণ করবা, আমাদের মুসলমানের সন্তানের উপরে তুমি আসে আক্রমণ করবা। আমরা মুসলমান জাতি বসে থাকবো না, আমরা মুসলমান জাতি নিঃশেষ ত্যাগ হওয়া পর্যন্ত তোমাদের ইহুদি নাসরাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যেতে হবে। আমরা যেতেই থাকবো, তাদের বিরুদ্ধে আমরা যেতেই থাকবো কিনা বলেন না ইনশাআল্লাহ। কারণ মুসলমান যেখানে আছে সেখানে কোরআনের বাণী আছে, কোরআন যেখানে আছে সেখানে মুসলমানের সিংহর আওয়াজ আছে। ও মুসলমান, আজকে কোরআনের আওয়াজ যেখানে, মুসলমানের আওয়াজ সেখানে, কোরআন যেখানে নাই সেখানে মুসলমানদের আওয়াজ নাই। আজকে যে দারুন নূর মাদ্রাসা তাফসীরুল কোরআন মাহফিল, ও মুসলমান, কত বড় রহমতের দিন, কত বড় রহমতের জায়গা, কত বড় রহমতের মাদ্রাসা। আজকে সমাজের জন্য দারুন নূর মাদ্রাসার কারণে মাদ্রাসাটা হলো রহমত, এই সমাজটা হলো রহমত, এই ইয়াসিন বাজারটা হলো আজকে মাদ্রাসার জন্য একটা রহমত। এরে মুসলমান, তালেবে আলিমদের কত দান, কত দান, কত ইজ্জত, কত সম্মান। আজকে দেখা যায় তালেবে আলিমদেরকে আমরা তিরস্কার করি, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা তিরস্কার করি। এই মুসলমান, একটা কলেজের ছাত্রটাকে আমরা এত তিরস্কার করি না, একটা স্কুলের ছাত্রটাকে এত তিরস্কার করি না, একটা বালিকা বিশ্ববিদ্যালয়ের কলেজের সামনে কোনো ছাত্র গেলে এদেরকে আমরা তিরস্কার করি না। ক্যাডেট স্কুল মাদ্রাসাগুলো, স্কুলগুলোর মধ্যে ছাত্রগুলোকে আমরা এত তিরস্কার করি না। মাদ্রাসার তালেবে আলিমদেরকে দেখলে কেন এত তিরস্কার করি, কেন এত তিরস্কার করি? এটা বুঝতে হবে। আমি যদিও নাকি মুসলমানের ঘরে সন্তান হইয়া মুসলমানের মাদ্রাসার সন্তানদেরকে আমি তিরস্কারগিরি করি, এটা বুঝতে হবে আমার দিল নষ্ট হয়ে গেছে, আমার দিলের মধ্যে ইহুদি নাফাকি ঢুকে গেছে, আমার দিলের মধ্যে নাসারা নাফাকি ঢুকে গেছে। ও মুসলমান, আজকে দেখা যায় ইসকনের গোষ্ঠীর লোকেরা, ইসকনের জঙ্গির লোকেরা, তারা মুসলমানের সন্তানদেরকে হরে কৃষ্ণ হরে রাম তারা স্লোগান দিচ্ছে, হরে কৃষ্ণ হরে রাম তাদেরকে স্লোগান শিখাচ্ছে। আজকে দেখা যায় আমরা মুসলিম জাতি হয়ে আমাদের মুসলমানের সন্তানদেরকে কালিমা শিখাতে গেলে সেখানে বাধা, আমাদের মুসলমানের সন্তানদেরকে কোরআন শিখাতে গেলে সেখানে বাধা, আমাদের মুসলমানের সন্তানদেরকে হাদিস শিখাতে গেলে সেখানে বাধা। কারণটা কি? কারণটা কি? একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের দিলের মধ্যে ইহুদি নাসরাদের, খ্রিস্টানদের আসর দিলটা নষ্ট করে ফেলছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান ইমানদার এই তালেবে আলিমদের, একজন তালেবে আলিমদের কত মর্যাদা, কত মর্যাদা। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে এখান থেকে পুনরায় ফিরে চলে গেলেন। যাওয়ার পথে আবার আসার পথে ওই রাস্তা দিয়ে আসতেছেন। আবার তাফসীরে কবীরের মধ্যে লিখছেন, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটি উল্লেখ করেছেন, হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার আবার আসার সময় ওই কবরের মধ্যে সকালবেলা যাওয়ার সময় যে আযাবটা দেখছেন, বিকেলবেলা আসার সময় দেখতেছে কবরের মধ্যে আর আযাব হচ্ছে না। জান্নাতের বাগানে ফুলের মধ্যে ওই
যুবকটা ঘোরাফেরা করতেছে, জান্নাতের বাগানের মধ্যে আছে। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আপনার এটা কি লীলা খেলা, এটা তো বুঝতে পারলাম না। সকালবেলা এই পথ দিয়ে যাওয়ার সময় দেখতেছে কবরের মধ্যে আযাব, বিকালবেলা এই পথ দিয়ে যাওয়ার সময় দেখতেছে কবরের মধ্যে আবার জান্নাতের বাগান। ওগো আল্লাহ, এটার কি হিকমত আমাকে একটু বলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দে, ও মুরব্বিয়ানি কেরাম, ঘটনাটা অনেক লম্বা সংক্ষিপ্ত আকারে বলতেছে, আমার আলোচনা শেষ পর্যায়ে বুঝার জন্য খেয়াল করেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জানতে চাইলেন, আল্লাহ এই কবরের মধ্যে এখন দেখতেছি জান্নাতের বাগান হয়ে গেল, সকালবেলা দেখতেছি কবরের আযাব, বিকালবেলা দেখতেছি জাহান্নাম জান্নাতের বাগান হয়ে গেল, এটার কারণটা কি? আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিলেন, হে পয়গম্বর মূসা শুনিয়া নাও, যে ব্যক্তি কবরের মধ্যে সকালবেলা তুমি জাহান্নামের আযাব দেখছো, এই ব্যক্তির স্ত্রী ছিল একটা গর্ভবতী মহিলা। ওই গর্ভবতী মহিলা সন্তান যখন হয়েছে, সন্তানটাকে যখন মাদ্রাসা দিয়েছে, মক্তবে পাঠাইছে, মাদ্রাসা দিয়েছে, ওস্তাদ যখন বিসমিল্লাহ পড়াইছে, সন্তান পড়ে বিসমিল্লাহ, ওস্তাদও বলে সন্তান তুমি বলো, ছেলে তুমি বলো বিসমিল্লাহ, সন্তানটাও বলতেছে বিসমিল্লাহ, ওস্তাদ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সন্তানটাও বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা শুরু করলো, এই শিশু নাবালক সন্তানটা যখন বিসমিল্লাহ পাঠ করা শুরু করলো, আমার আল্লাহ তাআলার ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে বলতে শুরু করলো, ওগো আল্লাহ আপনার এই ছোট বান্দা নাবালক শিশু বান্দাটা আপনার নামে গুণগান গাচ্ছে, আপনি নাকি রহিম, আপনি নাকি রহমান, আপনি নাকি রহিম, আপনি নাকি রহমান। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথা শুনিয়া তাকাইয়া ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, আমার যে ছোট্ট বান্দাটা নাবালক শিশুটা আমার গুণগান গাইছে, আমি নাকি রহমান, আমি নাকি রহিম, দেখো তার কোন আত্মীয় স্বজন কবরের মধ্যে আছে কিনা, তার কোন মাতা পিতা কবরের মধ্যে আছে কিনা। ফেরেশতারা বলতেছে, ও আল্লাহ তার বাবা পিতা কবরের মধ্যে আযাবের মধ্যে ভুক্তভোগী করছে, কবরের মধ্যে আযাবের মধ্যে কষ্ট পাইতেছে, জাহান্নামের আযাবের মধ্যে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা শুনিয়া নাও, শুনিয়া নাও, আমার যে বান্দা আমাকে রহিম বলে ঘোষণা করেছে, আমাকে রহমান বলে ঘোষণা করেছে, ও আমার ফেরেশতারা, আমি তো ওই বান্দার পিতাকে কখনো জাহান্নামে দিতে পারি না। যে বান্দার সন্তানটা আমাকে রহিম বলে স্বীকার করেছে, যাও আমার রহিমের গুণগানের কারণে, আমার রহমানের গুণগানের কারণে যাও ওই বাবার কবর আযাবটা তোমরা বন্ধ করিয়া তাকে জান্নাতের সুসংবাদ দান করিয়া দাও। সুবহানাল্লাহ। জন্য মুসলমান ইমানদার, কোরআনের সন্তান যদি আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, আল্লাহ তাআলা অসম্পূর্ণ বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে। যে শখস ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे के ताज दुरुख्शा, महशर में मिलेगा उसे के ताज दुरुख्शा, 10 आले जहन्नम की सिफारिश वो करेगा, 10 आले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस मिले कर हो उन्हें साथ चलेगा, फिरदौस मिले कर हो उन्हें साथ चलेगा। क्या खूब है, क्या खूब है, क्या खूब है कुरान का फैजान की बाती, ऐ मोमिनो करते रहो कुरान की बाती, ऐ मोमिनो करते रहो कुरान की बाती। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কোরআন ও হাদিসের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। হাফেজ মাওলানা নাসিরউদ্দিন সাহেবকে আমাদের দারুন নূর মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। হযরত যে আলোচনাগুলো করেছেন, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, ইলমের মধ্যে বরকত দান করুন, এবং আমাদেরকে হযরতের আলোচনাগুলো শুনে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এখন মাগরিবের আযান হবে, মাগরিবের নামাজের বিরতি। ইনশাআল্লাহ নামাজের পরেই আবার সুন্দর মতে আমাদের
দারুন নূর মাদ্রাসার মাহফিলের দ্বিতীয়